পনির দিয়ে তো আমরা বিভিন্ন রকম রান্না প্রায়ই করে থাকি, তবে এই রেসিপিটা যদি একবার ট্রাই করে দেখো বারবার কিন্তু করে খেতে ইচ্ছে করবে। আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পনির ভুর্জির রেসিপি, যেটা কিন্তু হবে একদম ধাবা স্টাইল, আর যেটা কিন্তু তোমরা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবে। তাহলে চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি এক টুকরো পনির, আর পনিরটাকে এরকম হাতের সাহায্যে ভালো মতো ম্যাশ করে নিলাম। আর তোমরা কিন্তু চাইলে এটাকে গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারো। এরপরে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল ভালো মতো গরম করে তাতে দিয়ে দিলাম গোটা জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটা তেজপাতা। দিয়ে এই গোটা মশলাগুলোকে তেলের মধ্যে 2-3 মিনিটের মতো একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা আর কিছুটা ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু মশলাগুলোকে তেলের মধ্যে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর অনবরত নেড়ে চেড়ে মশলাটাকে বেশ খানিকক্ষণের জন্য কিন্তু কষিয়ে নেব। আর মশলাটা একটু পুড়ে যেতে না যায় তার জন্য কিন্তু তোমরা সামান্য জলও এতে অ্যাড করতে পারো। মশলাটা ভালো মতো কষে এসছে, এবার এর মধ্যে অ্যাড করে দিলাম ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দেওয়ার পরেও কিন্তু ভালো মতো মশলার সাথে নেড়ে চেড়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখবে, নইলে কিন্তু দইটা ফেটে যায়। দই দেওয়ার পরে মশলাটা ভালো মতো কষে আসলে, তেল ছেড়ে আসলে, এরপরে এর মধ্যে কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি চৌকো চৌকো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। পেঁয়াজ আর ক্যাপসিকামটা দেওয়ার পরেও নেড়ে চেড়ে 2-3 মিনিটের জন্য একটু ফ্রাই করে নেব। তবে খুব বেশি ভাজা ভাজা করার কোনো প্রয়োজন নেই, 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে নিলেই যথেষ্ট। ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট হয়ে এসছে, এবার কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওই ম্যাশ করে রাখা পনিরটা দেওয়ার পরেও কিন্তু আরও কিছুক্ষণের জন্য ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। আর এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু পনিরটা খুব বেশি সফট হয়ে আসে, আর যেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো ভালো মতো নাড়াচাড়া করে মশলার সাথে আরও কিছুক্ষণের জন্য পনিরটাকে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ জল। জলটা দেওয়ার পরেও আবারও কিছুক্ষণের জন্য একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটু ভালো মতো ফুটে আসলেই কিন্তু এই রেসিপিটা প্রায়ই তৈরি। নামানোর আগে দিয়ে দিলাম সামান্য একটু চিনি, আর তারই সাথে কিন্তু তোমরা চাইলে একটু গোটা গরম মশলার গুঁড়োও ব্যবহার করতে পারো, এতে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো আসে। আরও 1-2 মিনিটের মতো নেড়ে চেড়ে নিলে কালারটা এরকম সুন্দর চেঞ্জ হয়ে আসলেই কিন্তু এই রেসিপিটা একদম তৈরি। গরম গরম রুটি, পরোটা অথবা ভাত যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা তোমরা একবার খেয়ে দেখতে পারো, দুর্দান্ত লাগে। আর খুবই সহজ একটা রেসিপি, মাত্র 15 মিনিটের মধ্যেই কিন্তু অনায়াসে তৈরি করে নিতে পারবে। আর দেখে তো ঠিক বুঝতেই পারছো একদম প্রপার ধাবা স্টাইলেরই এটা তৈরি হয়েছিল। তো এই রেসিপিটা কিন্তু তোমরাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আর আমাকে জানাতে ভুলো না কেমন লাগলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এছাড়া তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারাও কিন্তু পেজটাকে ফলো করতে একদম ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।